ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান সমস্যা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি টোটাল ব্যান হয়ে গেছে। এই সমস্যাটি কিন্তু অনেকেই হচ্ছে। ইদানিং অনেকে দেখা যাচ্ছে শুধু করে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি ব্যান করে দিচ্ছে গেরিনা কোম্পানি। অনেকে দেখা যায় আমরা গেম খেলতেছি, গেম খেলার সাথে সাথে আমাদের যে টিমমেট রয়েছে টিমমেটটি হ্যাকার পরে, বাট আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিকে কিন্তু গেরিনা কোম্পানি ব্যান করে দিচ্ছে। অনেকে দেখা যায় গ্লিচ ফাইল এবং অনেকে দেখা যাচ্ছে ডায়মন্ড টপ আপ করে অনেক ইনলিগালভাবে, এবং বিভিন্ন সমস্যার কারণে গেরিনা কোম্পানি আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় অথবা ব্যান করে দেয়। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি কমপ্লিট প্রসেস সলিউশন দেওয়ার চেষ্টা করব। গেরিনা কোম্পানি যদি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি সাসপেন্ড অথবা ব্যান করে দেয়, সেই আইডিটি কীভাবে আপনারা রিকভার করবেন, সেই আইডিটি কীভাবে পুনরায় ঠিক করে আপনারা ব্যবহার করতে পারবেন, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদের আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনারা যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, গেরিনা কোম্পানির ফ্রি ফায়ার যারা ইউজ করে থাকেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু একটি ব্রাউজারের প্রয়োজন হবে। সো এখান থেকে আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সো ব্রাউজারটি আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। ব্রাউজারটিতে আসার পর আপনারা যে কাজটি করবেন, ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখবেন FREE ফ্রি ফায়ার সাপোর্ট লিখে আপনারা সার্চ করে দিবেন। সো আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার সাপোর্ট লিখে আমি এখানে সার্চ করে দিয়েছি। সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমার যে গেরিনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, ফার্স্ট নাম্বার যে শো করতেছে। সো এই ওয়েবসাইটটিতে আপনারা কিন্তু চলে যাবেন। সো আমি এই ওয়েবসাইটটিতে ভিজিট করছি। এই ওয়েবসাইটটিতে চলে আসার পর যে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমরা এই ওয়েবসাইটটিতে সাইন ইন করার প্রয়োজন হবে। সাইন ইন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনটি আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিচ্ছি। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাইন ইন অপশনে চলে আসছি। এইখানটাতে আপনি আপনার যে ফ্রি ফায়ার আইডিটি ব্যান হয়েছে সেই আইডিটি আপনি এখানে সাইন ইন করবেন। সো আপনি অনেকেই দেখা যায় আপনারা ফেসবুক দিয়ে আইডি ক্রিয়েট করেন, আপনার যে ফ্রি ফায়ার আইডিটি সেই ফেসবুক আইডি দিয়ে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে ফেসবুক অপশনে ক্লিক করে দিচ্ছি। ফেসবুক অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হচ্ছে। অ্যান্ড আপনার যে ফেসবুক আইডিটি, আপনার যে ফ্রি ফায়ারের যে আইডিটি আছে সেই আইডিটি আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি আমার যে আইডিটি ব্যান্ড হয়েছে বা আইডিটির যে সমস্যাটা আছে সেই আইডিটি আমি এখানে লগ ইন করে নিচ্ছি। সো আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সো বন্ধুরা, আমি কিন্তু আমার ফেসবুক আইডির যে নাম্বারটি রয়েছে নাম্বারটি দিয়ে দিয়েছি, অ্যান্ড আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশনটি পেয়ে যাচ্ছি। সো আমি এই লগ ইন অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। সো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক যে আইডিটি ছিল সেই আইডিটি কিন্তু টোটাল লগ ইন হয়ে গিয়েছে, অ্যান্ড আমার পেজটা কিন্তু এখান থেকে লোডিং হচ্ছে। সো আমার পেজটা কিন্তু আমি লোডিং হতে একটু সময় দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক আইডিটি ছিল সেটা কিন্তু কমপ্লিটলি লগ ইন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সম্পূর্ণ হয়ে গেলে আপনার যে ফেসবুক আইডিটার নাম রয়েছে সেই আইডিটা ফ্রি ফায়ার নামটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে শো হবে। সো এখানে লগ ইন অপশনে আপনার হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই নামটা পেয়ে যাবেন, আপনাদের আইডি নামটা এখানে পেয়ে যাবেন। সো এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ রিকোয়েস্ট নামের যে একটি অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি আপনারা ওই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের পেজটা লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর আমরা যে কাজটি করব, এখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ফ্রি ফায়ারটা আমরা কোনটা ইউজ করি সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে বলছে। সো আমরা যে কাজটি করব, এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের আপনার ফ্রি ফায়ারটা যেটা ইউজ করেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা সাধারণত ফ্রি ফায়ার বাংলাদেশ ফ্রি ফায়ারটা ইউজ করি, আমরা ম্যাক্সটা ইউজ করি না অনেকেই। সো আপনারা যারা ম্যাক্সটা ইউজ করেন তারা এখানে ম্যাক্সটা সিলেক্ট করে দিবেন। সো আমি সাধারণত ফ্রি ফায়ারটা ইউজ করি, আমি এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করে দিচ্ছি। দেবার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আরও নিচে কিছু ইনফরমেশন চলে আসছে। এখানটাতে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যে ফেসবুক আইডিটার উপর আপনার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের যে আইডিটা রয়েছে ইউআইডিটা, সেই আইডিটা কিন্তু এখানে শো করবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনার যে গেমের আইডির নামটা রয়েছে সেই নামটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে টাইপ অফ ইস্যু, আপনার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। অনেক সময় দেখা যায় গেরিনা কোম্পানি আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে যে ফ্রি ফায়ারের অনেক টেকনিক্যাল ইস্যুর কারণে
অনেক আইডিগুলো ব্যান করে দিচ্ছে, অনেকের দেখা যায় শুধু আপনার গেরিনা কোম্পানি আপনাদের আইডিগুলো ব্যান করে দেয়। সো এখানে টেকনিক্যাল সমস্যার জন্য আপনার আইডিটি ব্যান করে হতে পারে। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ ইস্যু যে অপশনটি আমরা পেয়ে যাচ্ছি, সিম্পলি আমরা এখানটাতে ক্লিক করে দিব। সো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিছু অপশন পেয়ে যাব। আমাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেক সমস্যা এখানে শো, গেম কনসিডার, নেগেটিভ ডায়মন্ড, হ্যাকার রিপোর্ট, হ্যাকার এপিকে সাবমিটেড, অনেক সমস্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো বন্ধুরা, এখানে আপনারা অনেক রকম সমস্যাগুলো পেয়ে যাবেন। আপনার যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। অনেকে দেখা যায় গ্লিচ ফাইল ইউজ করে, নেগেটিভ ডায়মন্ড ভরে। তো যাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমার সাধারণত নেগেটিভ ডায়মন্ডের কারণে আমার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে নেগেটিভ ডায়মন্ড অপশনে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে স্ক্রিনশট অফ বিন মেসেজ এখানে আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখানে একটি ডেসক্রিপশন লিখতে হবে। সো আপনার ফেসবুক মানে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি যদি ব্যান্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানে একটু ফ্রি ফায়ার গেরিনা কোম্পানির কাছে রিকোয়েস্ট করবেন যে আমি একজন ফ্রি ফায়ার রিয়েল পার্সন অ্যান্ড আমি কোনো ইনলিগাল কিছু করিনি, আমার ফ্রি ফায়ার যে আইডিটি রয়েছে সেটা কিন্তু নির্দ্বিধায় ব্যান করা হয়েছে। এভাবে কিন্তু আপনি একটু ডেসক্রিপশন লিখে দিবেন, অথবা আপনারা যারা ইংলিশ কম পারেন গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন। সো আমি এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য আমি এখানে কিছু ডেসক্রিপশন লিখবো না, আমি এখানে আন্দাজে একটা দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের সুন্দরভাবে একটু মনে ইচ্ছা মতো ডেসক্রিপশনটা লিখে দিবেন। ডেসক্রিপশনটা লেখার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পলিসি ইস্যু এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে পেয়ে যাবেন আপনাদের অ্যাড ফাইল। সো আপনার ফ্রি ফায়ার যে আইডিতে যে সমস্যাটি হয়েছে সে এখানে আপনি একটি স্ক্রিনশট নিয়ে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছে। সো ব্যান্ডের একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্রি ফায়ার যে গেরিনা কোম্পানির সাপোর্ট টিমরা আছে তারা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবে। সো আমি আমার গ্যালারি থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। সো আমি সেই স্ক্রিনশটটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। সো ব্যান্ডের একটা স্ক্রিনশট আপনারা সবাই কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। সো দেওয়ার পর আপনাদের এই কমপ্লিট যে ফর্মটি রয়েছে সব কিছু কিন্তু ফিল আপ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এইখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পেজটা লোডিং হওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটি ছিল সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু গেরিনা কোম্পানি আমাদের বলে দিয়েছে ইয়োর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল সাবমিটেড। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল যে ফর্মটি ছিল ফর্মটি আমরা কিন্তু ফিল আপ গেরিনা সাপোর্ট টিমের কাছে কিন্তু আমরা আবেদনটি কমপ্লিট করতে পেরেছি। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি গেরিনা সাপোর্ট টিমের কাছে আপনার যে আইডিটি ব্যান্ড হয়ে গেছে সেটার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন। অনেক সময় দেখা যায় 12 ঘন্টা 24 ঘন্টার মাধ্যমে আপনার সাথে যে গেরিনা কোম্পানি সেই আপনার আইডিটি আনব্যান করে দিবে, আপনার আইডিটি কিন্তু টোটাল ঠিকঠাক করে দিবে। অনেক সময় দেখা যায় গেরিনা কোম্পানির টেকনিক্যাল সমস্যার কারণে শুধু আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়। সো এই সাপোর্ট টিমের কাছে আপনি যদি রিকোয়েস্ট করেন, পরবর্তীতে আপনার আইডিটি ব্যান করে চাইলে কিন্তু তারা দিতে পারে। আপনার আইডিটিও তারা কিন্তু আইডেন্টিফাই করবে, রিভিউ করে দেখবে আপনি কোনো গ্লিচ ফাইল এবং কোনো কিছু ইউজ করছেন কিনা। পরবর্তীতে আপনারা আপনার আইডিটি চেক আপ করার পর সম্পূর্ণ হয়ে গেলে আপনার আইডিটি যদি ভালো থাকে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, গেরিনা কোম্পানি আপনার আইডিটি পুনরায় কিন্তু ব্যাক করে দেবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনি আপনার ফ্রি ফায়ারের অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজে কিন্তু গেরিনা কোম্পানির কাছে রিকোয়েস্ট করে ব্যাক আনতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন তো hit the subscribe button and already যে সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।